মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি প্রদীপ কুমার দাস ক্রসফায়ার বাজারের আলোচিত নাম। ওসি প্রদীপের আমলে রাত তো দূরে থাক, দিনের বেলাতেও ঠিকমতো চলাফেরা করতে পারেননি টেকনাফের মানুষ। ক্ষমতার অপব্যবহারে বনেছিলেন কক্সবাজারের অঘোষিত ক্রসফায়ার সম্রাট। ২০১৮ সালের ১৯ অক্টোবর টেকনাফ থানায় যোগ দেন ওসি প্রদীপ। দায়িত্ব নেবার পর মাত্র ২২ মাসে ১৪৪টি ক্রসফায়ারে ২০৪ জন নিহত হন, যার অর্ধেকের বেশি লাশ পড়ে থাকে মেরিন ড্রাইভের ধারে। অভিযোগ, চাঁদা না দিলে শুরু হতো ভয়ঙ্কর বন্দুকযুদ্ধের নাটক। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অনেককে দিনের পর দিন থানা হাজতে আটকে রেখে পরিবারের কাছ থেকে আদায় করা হতো লাখ লাখ টাকা। যারা দিতে ব্যর্থ হতেন তারা ক্রসফায়ারের শিকার হতেন। এই কৌশলে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রদীপ। ২০২০ সালের ৩১ জুলাই তার সর্বশেষ শিকার হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। কথিত ক্রসফায়ারের নামে তাকে নির্মমভাবে হত্যা করে গোটা দেশকে স্তব্ধ করে দেন তিনি। এরপরে বেরিয়ে আসে তার অপরাধের ভয়াবহ দলিল। স্বর্ণালঙ্কার লুট, ইয়াবা দিয়ে ফাঁসানো, চোরাচালানের টাকা ভাগাভাগি সবকিছুই ছিল ক্রসফায়ার নাটকের ছায়ায়। ২ জুন কক্সবাজার আদালত প্রদীপ ও তার সহযোগী পরিদর্শক লিয়াকতকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মেজর সিনহা হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত। রায় ঘোষণার পর কক্সবাজার আদালত প্রাঙ্গণে ফুঁসে ওঠে জনতা, ফাঁসি চাই, ফাঁসি চাই স্লোগানে। তবে প্রদীপের অপরাধের ইতিহাস নতুন নয়। ২০১৩ সালে চট্টগ্রামে শিবির কর্মীদের গুলি করা, আইনজীবীকে নির্যাতন, প্রবাসীর বাড়িতে হামলা সবই ছিল তার কর্মজীবনের অন্ধকার অধ্যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।